অনুদান ব্যয়ের হিসাব চায় যুক্তরাষ্ট্র। এবার কি সেনাবাহিনীর পালা? জানাবো বিনা ভোটের পর এবার বেশি ভোটের অস্বস্তিতে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো কেন বিদেশি শক্তির পরোয়া করেন না শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুদান ব্যয়ের হিসাব চায় যুক্তরাষ্ট্র। এবার কি সেনাবাহিনীর পালা? পুলিশের আইজি বেনজির আহমেদ ও র্যাব ডিজি আবদুল্লাহ আল মামুন চৌধুরী সহ 7 কর্মকর্তা ও র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মূলত শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রথম পদক্ষেপ। যদিও শেখ হাসিনার দলের নেতা ও মন্ত্রীরা বুঝাতে চাচ্ছে যে মার্কিন নিষেধাজ্ঞা তেমন কিছু না, অথচ তাদের অন্তরে কাঁপুনি ধরে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে সরকারের কয়েক নেতা ও মন্ত্রী ঘুম খাওয়া বাদ দিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সহ যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে ধারণা দিচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে। এদিকে যুক্তরাষ্ট্র যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাচ্ছে সেটা এখন আরও তীব্র হচ্ছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিবর্তে বাইডেন প্রশাসন শেখ হাসিনার কণ্ঠনালীকে আরও চেপে ধরছে। শুধু বেসামরিক বাহিনী নয়, বিভিন্ন দেশের সামরিক বাহিনীকেও অনুদান দেয় যুক্তরাষ্ট্র। এতদিন তারা এসব অনুদানের কোনো হিসাব নিত না। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সামরিক অনুদানের আইনে তিনি সংশোধনী এনেছেন। এখন থেকে সামরিক অনুদান প্রাপ্ত কয়েকটি দেশকে এই টাকা ব্যয়ের বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্রকে দিতে হবে। জানা গেছে র্যাবের ওপর নিষেধাজ্ঞার এবার বাংলাদেশের কাছে সামরিক অনুদান ব্যয়ের বিস্তারিত হিসাব চেয়েছে যুক্তরাষ্ট্র। অনুদানের টাকা বাংলাদেশ সরকারের কোনো খাতে ও কিভাবে খরচ করেছে সব হিসাব দিতে হবে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে হিসাব দেওয়ার জন্য বাংলাদেশকে তাগিদ করেছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, এখন থেকে নতুন করে কোনো অনুদান আনতে হলে যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করতে হবে। নতুন আইন অনুযায়ী যে বাহিনীর পেছনে অনুদানের অর্থ ব্যয় করা হবে সেই বাহিনীর বিরুদ্ধে যদি বেআইনি কোনো কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ওঠে, গুম খুন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, তাহলে অনুদান পাবে না। এখন শেখ হাসিনাকে যদি সামরিক অনুদান আনতে হয় তাহলে মুচলেকা দিতে হবে। এই বাহিনীর দ্বারা কোনো আইন বহির্ভূত কর্মকাণ্ড সংঘটিত হবে না। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পর সামরিক অনুদানের হিসাব চাওয়ার বিষয়টি অনেক তাৎপর্য বহন করে। কারণ র্যাবের সেনাবাহিনীর অনেক কর্মকর্তা রয়েছে যাদেরকে বেআইনি কর্মকাণ্ড করতে সরকার বাধ্য করেছে। এছাড়া ডিজিএফআই হলো সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, কিন্তু শেখ হাসিনা ডিজিএফআইকে দিয়ে অনেক গুম অপহরণের ঘটনা ঘটিয়েছে। তারা বলছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বাহিনীকে শেখ হাসিনা এখন দলীয় বাহিনীতে পরিণত করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা সেনাবাহিনীকে নিজ দলের কর্মীদের মতো ব্যবহার করছে। এসব রিপোর্টও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে জমা হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে যদি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে সেনাবাহিনী। আর এরকম কিছু ঘটার আশঙ্কা দেখা দিলে তখন শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়া ব্যতীত আর কিছু করার সুযোগ পাবে না। বিনা ভোটের পর এবার বেশি ভোটের অস্বস্তিতে আওয়ামী লীগ। শত চেষ্টা করেও অস্বস্তি আর সংকট থেকে বেরিয়ে আসতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। 2014 সালের 5 জানুয়ারির একতরফা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। যে নির্বাচনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিল 153 জন। সংবিধান অনুযায়ী 151 জন নির্বাচিত সদস্য হলেই সরকার গঠন করা যায়। আওয়ামী লীগের এই সরকারকে বিরোধী দল, বিশিষ্টজন ও আইনজ্ঞরা বিগত 5 বছর যাবৎ বিনা ভোটের সরকার হিসেবে আখ্যা দিয়ে আসছেন। আর এই বিনা ভোটের এমপিদের নিয়ে বিগত দিনগুলোতে চরম বিব্রতকর অবস্থার মধ্যে দিন কেটেছে আওয়ামী লীগের। বিনা ভোটের সেই অপবাদ গোছাতে সব দলকে নিয়ে আয়োজন করেছিল একাদশ সংসদ নির্বাচনের। তবে এবার ভোট ডাকাতি করতে গিয়ে অতিমাত্রায় করে ফেলেছে, যেখানে হিসাবও ঠিক রাখতে পারেনি। বিগত সংসদে গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টিকে নিয়েও ছিল চরম অস্বস্তিতে। দলটি একদিকে সরকারে ও অন্যদিকে বিরোধী দলের আসনে বসায়। এ নিয়ে 5 বছর ধরে চলেছে সমালোচনা। শেখ হাসিনার টার্গেট ছিল এবার সেই সংকট থেকে বেরিয়ে এসে বিএনপিকে বিরোধী দলের আসনে বসাবে।
কিন্তু নির্বাচনে ভোট চুরির লোভ সামলাতে না পারার কারণে এখন হিসাবে গোলমাল বেঁধেছে। বিনা ভোটের পর এখন আবার বেশি ভোটের যন্ত্রণা ভুগতে হচ্ছে। 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোটের আগের রাতে যে 30 থেকে 50% ব্যালটে সিল মারা হয়েছিল, এটা এখন প্রতিষ্ঠিত। এটা প্রমাণ করার জন্য আর খুব বেশি যুক্তি দেওয়ারও প্রয়োজন নেই, কারণ বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান এতটাই বেশি যে সাধারণ মানুষও এতগুলো বিশ্বাস করতে পারছে না। অনেক এলাকায় বিএনপির প্রার্থীদের ভোটের সংখ্যা এতই কম যে ওইসব এলাকায় বিএনপির যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় মামলা করা হয়েছে, আসামির সংখ্যা প্রাপ্ত ভোটের চেয়েও বেশি। এখন প্রশ্ন, আসামিরা সব পলাতক, তারা ভোট দেয়নি, তাহলে তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের ভোটগুলো গেল কোথায়? তারপর ওইসব এলাকায় তো বিএনপি জামায়াত সহ জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের শরিক দলগুলোরও অনেক কর্মী সমর্থক আছেন, তাদের ভোটগুলো গেল কই? তারপর ভোটের রাতে ব্যালটে অতিমাত্রায় সিল মারার কারণে ভোটের দিন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও ভোট দিতে পারেননি। যারা যুগ যুগ ধরে বঙ্গবন্ধুকে ভালোবেসে ও আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছেন, ভোটের দিন তাদের প্রিয় প্রতীক নৌকায় ভোট দিতে না পেরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। দেশের প্রায় সবখানেই ভোট বঞ্চিত নৌকার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ থেকে সমর্থনও প্রত্যাহার করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের মাধ্যমে রাতে সিল মারার নির্দেশ ছিল দেশের সবখানেই, কিন্তু 50% ব্যালটে সিল মারার নির্দেশ ছিল না। এ নিয়ে আলাপকালে ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগের একজন সাবেক ওয়ার্ড সেক্রেটারি হাসতে হাসতে বলেন, আমাদের কেন্দ্রে মোট ভোট আছে 4000। আমরা রাতে 700 ব্যালটে সিল মেরেছি, বেশি মারার নির্দেশ ছিল না। আসলে এভাবেই তারা সারা দেশে রাতে ব্যালটে সিল মেরেছে। এদিকে টিআইবির পক্ষ থেকে বিশাল এই ভোটের ব্যবধানের বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু বুদ্ধিজীবী ছাড়া কেউই এই ভোটার হিসাব মিলাতে পারছেন না। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারও ভোটের ব্যবধান নিয়ে ব্যাপক প্রশ্ন তুলেছেন। এছাড়া আন্তর্জাতিক কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমও ভোট নিয়ে নিয়মিত নেতিবাচক প্রতিবেদন করে যাচ্ছে। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, নির্বাচনে তাদের বিশাল বিজয় হলেও দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সেই পরিমাণ খুশির আমেজ নেই। ভোট দিতে না পেরে শুধু সাধারণ মানুষ নয়, দলের অনেক নেতাকর্মীরাও যে ক্ষুব্ধ হয়ে আছে সেই খবর আসছে কেন্দ্রে। আওয়ামী লীগ মনে করছে, ভোটের এই বিশাল ব্যবধানের কারণে বিরোধী পক্ষ রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি পদক্ষেপও নিতে পারে। জাতীয় ঐক্যফ্রন্ট যদি আদালতে গিয়ে ভোট ডাকাতির সঠিক তথ্য তুলে ধরে, তাহলে আগেকার বিনা ভোটের চেয়ে এবার বেশি ভোট আরও প্রশ্নবিদ্ধ হতে পারে। এসব নিয়ে এখন শেখ হাসিনা সহ দলের নীতি নির্ধারকরা চরম অস্বস্তিতে আছেন বলেও জানা গেছে। কেন বিদেশি শক্তির পরোয়া করেন না শেখ হাসিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যত ষড়যন্ত্র হোক, বিদেশি শক্তির চাপ আসুক, আমরা সংবিধানের বাইরে যাব না। গতকাল ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশের জন্মের চেতনা, মুক্তিযুদ্ধ ও জয় বাংলার চেতনা, সংবিধান নিয়ন্ত্রণ করে শেখ হাসিনাকে। দেশি বিদেশি কোনো শক্তি নয়। যত ষড়যন্ত্র করুক, বিদেশি শক্তির নামে হুমকি ধমকি দিতে পারেন। তিনি কোনো বিদেশি শক্তির পরোয়া করেন না। তিনি পরোয়া করেন দেশের জনগণকে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গত 44 বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। তিনি বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের রূপকার শেখ হাসিনা। শেখ হাসিনা ম্যাজিশিয়ান অব পলিটিক্স। আজ বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন শেখ হাসিনার ম্যাজিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনেকে বলেন বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন। এটা সত্যি নয়। 11,000 স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদের মুক্তি দিয়েছিলেন, যার মধ্যে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল 713 জন।
এদের মুক্তি দিয়েছিলেন জিয়াউর রহমান। 1975 সালের পর জিয়াউর রহমান নাস্তা খেতে খেতে আমাদের বিভিন্ন সামরিক বাহিনীর 1100 নেতাকর্মীকে ফাঁসি দিয়েছিলেন। এই ইতিহাস ভুলে গেছেন? কথায় কথায় আজ বলেন কারাগার। আমি কি মিথ্যা বলেছি? জিয়াউর রহমান কি করেছিলেন এর প্রমাণ আছে। গত 28 অক্টোবর বিএনপি নেতারা পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে উল্লেখ করে তিনি বলেন, আমি তাদের বলতে চাই মুক্তির কথা বলতে লজ্জা করে না? জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের 62,000 নেতাকে জেলে রেখেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।